আমাদের দাবি হলো আমার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। আমরা দাবিতে আসছি। আমাদের ইতিমধ্যে একটা ঘোষণা আসছে যে এমপিও, কিন্তু আমরা এমপিও চাই না, আমরা চাই জাতীয়করণ। আমরা 40 বছর ধরে আমরা অবহেলিত, লাঞ্ছিত আমরা রয়েছি, যেহেতু আমরা একবারে আমরা যেন প্রত্যেকেই জাতীয়করণ করে এই আশা নিয়ে আমরা এখান থেকে ফিরতে চাই। সে জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি আমাদের দাবি পেশ করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের সেই দাবিগুলো বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আমাদের 6 দফার দাবির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে সেই নির্দেশনা নিয়ে কাজ হলো। কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতীয়করণের ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন, সেটার এখনো বাস্তবায়িত হয় নাই এবং এখনো আমরা জাতীয়করণ ঘোষণা পাই নাই। আমরা শিক্ষকরা জানতে চাই, সর্বোচ্চ মহল, সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং সে আলোকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শিক্ষা মন্ত্রণালয়, তিনি শিক্ষামন্ত্রী বরাবরে, শিক্ষা উপদেষ্টা বরাবরে তিনি চিঠিও প্রেরণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেন বাস্তবায়ন করা হয় নাই আমরা সেটা জানতে চাই। আর আমরা আমাদের সেই 6 দফা দাবি প্রথমে হলো প্রাথমিক বিদ্যালয় ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারিশ মতে জাতীয়করণের দাবিতে আমরা এই আন্দোলন করেছি। আমাদের এখন এক দাবি প্রাইমারি ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, অথবা যদি আমরা এই ঘোষণা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে অবস্থান করব এবং আজকে যদি ঘোষণা না হয় তাহলে মানববন্ধনের পরে আমাদের কেন্দ্রীয় কমিটিরা যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি আমরা পালন করব এবং সারা বাংলাদেশে আমাদের যত শিক্ষক বাকি আছে আমরা মাদ্রাসা বন্ধ ঘোষণা করে আগামী দিন থেকে, যদি আগামীকালকের মধ্যে কোনো ঘোষণা না আসে, সকল মাদ্রাসা বন্ধ ঘোষণা করে আমরা আমাদের সকল শিক্ষক নিয়ে এই প্রেস ক্লাবের সামনে থাকবো এবং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবটা করব না। আমাদের দাবি হলো যে আজকে শিক্ষকেরা 40 বছর ধরে বিনা বেতনে চাকরি করে আসছে। তারা তাদের ফ্যামিলি নিয়ে কত কষ্টে চলে, কত সরকার আসলো গেল, কিন্তু আমাদের কোনো দাবি পূরণ করলো না। এটা কিন্তু আমানতের খেয়ানত প্রতিটা সরকারের। আমার বাড়ি কুড়িগ্রাম, আমরা কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। আমি পীরগঞ্জ উপজেলার সদর কুতুবপুর কুটিপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার একটি দাবি যে আমরা শিক্ষক জাতি, আমরা ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি, কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ বিনা টাকায় বিনা শ্রমে কত যাবৎ আমরা ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকবো। প্রতিনিয়তই আশা দিয়ে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আমাদেরকে এই মিথ্যা আশা না দিয়ে আমাদের বৈষম্যহীন দেশ গড়ে তুলেছে বাংলাদেশের ছাত্র এবং সকল শিক্ষিত মানুষগণ। না, আমি চাই আমাদের দেশের বৈষম্যহীনতা দূরীকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অতি শীঘ্রই বিলম্বেই জাতীয়করণ করতে হবে। এক দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবি।